আলোচনার বিষয়বস্তু হচ্ছে মডার্নিজম তথা আধুনিকতা সম্পর্কে। আধুনিকতা, মডার্নিজম এটা একটি মতবাদ। এই মতবাদকে কেন্দ্র করে আমাদের ঈমান আমলের সমস্যা বা ঈমান আমলকে কেড়ে নেওয়ার চক্রান্ত, সুদূর প্রসারী ষড়যন্ত্র কি কি রয়েছে এগুলোর তুলে ধরা, এগুলোর মুখোশ উন্মোচন করাই হলো উদ্দেশ্য। এই মডার্নিজম, আধুনিকতা সুন্দর শব্দ, সবাই চায় আধুনিক হতে। আমরা প্রত্যেকেই আধুনিক জিনিস ব্যবহার করি, আধুনিক বস্তু গ্রহণ করি, আধুনিক হতে চাই, এটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই। আগে এক সময় আমরা ঘোড়ার গাড়িতে, গরুর গাড়িতে চড়তাম, এখন ইঞ্জিল চালিত গাড়িতে চড়ি। আগে এক সময় জাহাজে করে মানুষ হজে যেত, এখন প্লেনে করে যায়। আগে মানুষের যোগাযোগের মাধ্যম হিসাবে এত উন্নত মোবাইল বা অন্য যে সমস্ত মাধ্যমগুলো আছে এগুলো কিছুই ছিল না। চিঠির মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করত, আদান প্রদান করত, জানাশোনা করত। এখন আমরা উন্নত হয়েছি, উন্নতি লাভ করেছি। দিন দিন আমাদের উন্নতির অগ্রযাত্রা চলছে, এটা কেউ থামাতে পারবে না। তো এই আধুনিকতা, এটা তো ভালো জিনিস, এটাকে তো কেউ কখনো মন্দ বলতে পারে না, খারাপ হতে পারে না। এটা হুজুর বলেন আর সাধারণ বলেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, ভালো বলেন খারাপ বলেন, সকলেই তো সেই আধুনিক বস্তুকে, আধুনিক জিনিসকে, আধুনিকতাকেই তো গ্রহণ করছে। এই সময়কার কেউ প্লেন বাদ দিয়ে, উড়োজাহাজ বাদ দিয়ে আগের মতো 1 মাসে 2 মাসে জাহাজে করে হজে যেতে চায় না। এটা মানুষের স্বাভাবিক একটা ন্যাচারাল, তার চাহিদা, তার গ্রহণ করার একটা বিষয়। এজন্য আধুনিকতা বলতে আসলেই যে একটা সুন্দর আকর্ষণীয় শব্দ, যেটা আমাদেরকে টানে, যেটা আমাদের সামনে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয় যে এই আধুনিকতাকে আপনি পেছনে কেন ফেলবেন। কারণ এই আধুনিকতা তো সবাই গ্রহণ করে, আপনিও করেন, আমিও করি, কিন্তু এরপরও এই আধুনিকতার নিয়ে কোনো কথা বলা, এর পেছনে পড়া, এটা তো উচিত না। তো এজন্য এই আধুনিকতা, মডার্নিজম সম্পর্কে বিষয়গুলো আসলে আমাদের পরিষ্কার হওয়া দরকার। এতটুকু পর্যন্ত যা বলা হয়েছে, যে আধুনিকতা মানুষের জীবনযাত্রাকে উন্নত করে, যে আধুনিকতা মানুষের জীবনযাত্রাকে, চলাফেরাকে সহজ করে, ভালো করে, অসুস্থতা থেকে সুস্থতার দিকে নিয়ে আসে, খারাপের থেকে ভালোর দিকে নিয়ে আসে, অসচ্ছলতার থেকে সচ্ছলতার দিকে নিয়ে আসে, এরকম যত উন্নতির দিকে নিয়ে আসে, এটাকে গ্রহণ করতে কেউ বারণ করেন না, নিষেধ করেন না। যতক্ষণ পর্যন্ত আধুনিকতা এটা শরীয়ত বিরোধী হবে না, ইসলাম বিরোধী হবে না, ওহির, কোরআনের, আল্লাহ রসুলের বার্তার বিরোধী হবে না, ততক্ষণ পর্যন্ত এই আধুনিকতা আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। এজন্য আপনি মোবাইল ব্যবহার করতেছেন, সেই মোবাইল ব্যবহারের মধ্যে আপনাকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে। আপনি যদি এই মোবাইল দিয়ে আপনার মায়ের সাথে কথা বলেন, এই মোবাইল দিয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে, স্ত্রীর সাথে, আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, ফুফুর সাথে, খালার সাথে যদি কথা বলেন, তো এটা ভালো, এটাকে কেউ খারাপ বলবে না, বরং এটা আরও সওয়াবের কাজ। ক্ষেত্র বিশেষে আপনি যে মায়ের সাথে কথা বলছেন, খালার সাথে, ফুফুর সাথে কথা বলছেন, এটা তো আরও সওয়াবের কাজ করছেন। আবার সেম মোবাইলটা যখন আপনি
ব্যবহার করবেন কার জন্য? কোনো বেগানা, অপরিচিত, আপনার মাহারাম না এরকম কোনো মহিলার জন্য যদি আপনি ব্যবহার করেন অপ্রয়োজনীয়, বেদরকারে, কোনো খারাপ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে, অসৎ নিয়তে যদি আপনি এই মোবাইলটা ব্যবহার করে কথা বলেন, তখন শরীয়তের পক্ষ থেকে আপনার নির্দেশনা হলো এটা আপনার জন্য নিষেধ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আধুনিকতা গ্রহণ আর বর্জন, এটার একটা নীতিমালা থাকা দরকার। যেই গ্রহণটা শরীয়তের অনুমোদিত হবে, যে গ্রহণটা ইসলামের সাথে থাকবে, সেটা আপনি গ্রহণ করতে পারেন। আর যে আধুনিকতার ক্ষেত্রে আপনার নৈতিকতা বিরোধী হবে, ইসলামের বিরোধী হবে, শরীয়ত বিরোধী হবে, সেই আধুনিকতা আপনি গ্রহণ করতে পারবেন না। এরকম যত কিছু আছে, যত উন্নত প্রযুক্তি, যত কিছু আমাদের সামনে এখন আসবে, তো আপনি প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে একটা মানদণ্ড, মাপকাঠি আপনাকে দেওয়া হয়েছে, সেটা হলো ইসলাম। আপনাকে একটা সামনে তুলে ধরা হয়েছে, সেটা হলো ইসলামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। এটা যদি আপনি সামনে রাখেন, এটাকেই যদি আপনি মাপকাঠি নির্ধারণ করেন যে এটার ভেতরে যদি হয় তাহলে গ্রহণ করব, ইসলামের বাহিরে হলে আমি গ্রহণ করব না। এটা হলো একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আধুনিকতা বিষয়ে একটা কথা বললাম। কিন্তু আধুনিকতার আলাপ, মডার্নিজমের আলাপ এত সহজ সরল না। এটার অনেকগুলো ভাগ আছে, এখানে একাডেমিক আলাপ আছে, আবার কিছু আমাদের বোঝার মতো বিষয়ও আছে। তো আমি যেগুলো আমাদের বোঝার মতো বিষয়, এগুলোই আমি তুলে ধরি। আধুনিকতাকে দুই ভাগে ভাগ করা হয়, মডার্নিজমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো পশ্চিমা মডার্নিজম, আর একটা হলো ইসলামী মডার্নিজম। এই বিষয়টা খুব মনে রাখবেন। আজকের আলোচ্য বিষয় হলো পশ্চিমা মডার্নিজম নিয়ে। আর ইসলামী মডার্নিজম, ইসলামী আধুনিকতা বলতে কি বোঝায়, সেটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ সুযোগ হলে আলোচনা করব। তো আজকের মূল আলোচনা হলো পশ্চিমা মডার্নিজম বলতে আমরা কি বুঝি, পশ্চিমা আধুনিকতা বলতে আমাদেরকে কি গেলাতে চায়, কি খাওয়াতে চায়, কি আমাকে ধরিয়ে দিতে চায়, এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরা, পরিষ্কার করা, এটা হলো আজকে উদ্দেশ্য। পশ্চিমা মডার্নিজমের সার কথা, মূল কথা হলো মানুষের যুক্তি, বুদ্ধি যেটা ভালো বলবে, মানুষের কাছে যেটা সুখকর মনে হবে, মানুষের সুখ শান্তির জন্য মানুষের যুক্তি, বুদ্ধি, আকল, জ্ঞান যেটাকে বলবে যে এটাই তোমার জন্য ভালো, এটা তোমার জন্য সুখের বস্তু, এটাই হলো তোমার জন্য করণীয়, এটাই হলো তুমি গ্রহণ করবে। এটা হলো পশ্চিমা মডার্নিজমের সার কথা। আবার পশ্চিমা মডার্নিজমের মধ্যেও আরেকটা ভাগ আছে, পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিকতা, এটা একটু পরে বলবো। এই যে পশ্চিমা মডার্নিজম বা তাদের পশ্চিমা আধুনিকতা, এরা আমাদেরকে একটা কথাই বোঝাতে চায়, মানুষের সব কিছু নির্ধারণ হবে মানুষ কেন্দ্রিক এবং যুক্তি কেন্দ্রিক, মানব যুক্তি কেন্দ্রিক। মানুষের আকলে, মানুষের যুক্তিতে, মানুষের বোধ বুদ্ধিতে যে জিনিসটাকে ভালো বলবে, যে জিনিসটাকে ওর জন্য কল্যাণ বলবে, সুখের বস্তু বলবে, এর দুনিয়াতে মোজ করে থাকার জন্য উপায় উপকরণ হিসাবে নির্ধারিত করবে বলে আপনি সেটাই গ্রহণ করেন। এখন সেটাতে আপনার কি আসে যায় গ্রহণ করলে, সেটা আপনি দেখবেন না। স্বাস্থ্যগত হোক, শরীয়তের দিক থেকে হোক, অন্য কোনো দিক থেকে হোক, এটার কোনো অকল্যাণ আছে কিনা, এটার কোনো সমস্যা আছে কিনা, এগুলো আপনাকে দেখতে বলবে না। আপনার বুদ্ধিতে, আকলে যদি আপনাকে টানে যে এটা আপনার জন্য করা দরকার, আপনার সুখের জন্য, তখন আপনি সেটাকে গ্রহণ করবেন। এটা হলো তাদের মূল পশ্চিমা আধুনিকতার মূল কথা। এরপর আমি এখন এটাকে একটু ব্যাখ্যা করি। এই যে মানুষের যুক্তি, বুদ্ধি, আকল যে জিনিসটাকে আমার জন্য সুখকর বলতেছে বা ভালো বলতেছে বা আমার জন্যই করার জন্য বলতেছে, সেটা খারাপ হবে কেন? এটাকে আমি খারাপ কোন দৃষ্টিতে দেখব? পশ্চিমারা তো আমাদেরকে ভালোই বলতেছে, তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে, সেই জ্ঞান দিয়ে তুমি যেটাকে ভালো মনে করবে বা তোমার জন্য সুখের বস্তু মনে করবে,
তুমি সেটাকে গ্রহণ করবে। এটা খারাপ কোন দিক থেকে হলো? এটা তো খারাপ হওয়ার কিছু নেই, আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আগে মানুষের জানার মাধ্যমটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে। আল্লাহ তাআলা মানুষকে জানার জন্য 3 প্রকারের মাধ্যম দিয়েছেন। কয় প্রকারের? 3 প্রকারের মাধ্যম দিয়েছেন। এই 3 প্রকার যারা আমরা মুসলমানরা স্বীকার করি, মেনে নেই, গ্রহণ করি। কিন্তু পশ্চিমারা 3 প্রকার মাধ্যম গ্রহণ করে না, মানে না, এরা 2 প্রকার মানে। প্রথম প্রকার মাধ্যম হচ্ছে মানুষ জানার জন্য পঞ্চ ইন্দ্রিয় গ্রহণ করে। 5টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, হাত বা চামড়া। এই 5টি ইন্দ্রিয় দ্বারাই মানুষ বিভিন্ন কিছু জানে। আমি চোখ দিয়ে দেখি, তাহলে জানি। আমি কান দিয়ে শুনি, জানতে পারি। জিহ্বা দিয়ে চেখে দেখি, স্বাদ গ্রহণ করতে পারি। হাত দিয়ে বা চামড়া দিয়ে আমি কোনো কিছু ধরি, তো এটা শক্ত, মোটা, নরম, গরম, ঠান্ডা, এগুলো আমি অনুধাবন করতে পারি। তাহলে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, এটা দুর্গন্ধ না সুগন্ধ বুঝতে পারি। জিহ্বা দিয়ে দেখা, চোখে দেখা, তারপর হাত দিয়ে বা চামড়া দিয়ে বোঝা। এই মাধ্যম, এগুলো স্বীকৃত বিষয়, এগুলো নিয়ে কারো কোনো দ্বিমত নেই। একটা জিনিস লক্ষ্য করেন, এইগুলো আবার তার নির্ধারিত একটা কর্মবলয় আছে, তার নির্ধারিত একটা কার্যক্ষমতা আছে। এর বাহিরে সে কাজ করতে পারে না। চোখ আপনি কতটুকু দেখতে পারবেন? এই যে দেওয়াল পর্যন্ত, দেওয়ালের ওই পারে কি আছে, চোখে আর কিছু দেখে না। আচ্ছা, আমার সামনে দেওয়াল নেই, দেওয়ালকে আমি উঠিয়ে দিলাম, তো দেখতে দেখতে আমি কত দূর দেখতে পারবো? সর্বোচ্চ আধা কিলো, এর চেয়ে বেশি দেখতে পারবো? হ্যাঁ, আধা কিলো, 1 কিলো, এর চেয়ে আর বেশি দেখতে পারবো না। তাহলে চোখেরও একটা দেখার কি আছে, সীমাবদ্ধতা আছে। কানেরও এরকম, একসাথে আপনি 5 জনের কথা শুনতে পারবেন না। 2 জনের কথাই তো শোনা যায় না, 5 জনের কথা থেকে শুনবে? ঠিক আছে, তাহলে কানের একটা সীমাবদ্ধতা আছে। তো এরকম প্রত্যেকটা বস্তুর একটা সীমাবদ্ধতা আছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এর নির্ধারিত যেই জায়গা, সেই জায়গার বাহিরে সে কাজ করতে পারে না। চোখের কাজ হলো দেখা। কারণ আপনি যদি বলেন যে কানকে, আমার চোখ বন্ধ, এই কান তুমি দেখো, দেখতে পারবে? কান দেখতে পারবে না। ঠিক আছে, আমার কানকে আমি বন্ধ করে রাখলাম, চোখকে বললাম যে তুমি শুনো, কান দিয়ে আমি শুনবো না, চোখ দিয়ে শুনো বা জিহ্বা দিয়ে শুনো, সম্ভব কখনো? তাহলে একটার কাজ আবার আরেকটা করে দিতে পারে না। তার মানে এগুলো নির্দিষ্ট একটা সীমাবদ্ধভাবে নির্দিষ্ট তার একটা কর্মবলয় আছে, কার্যক্ষমতা আছে, এর মধ্যে সে কাজ করে। একটার কাজ আরেকটা দেয় না, আবার তার নির্ধারিত সীমা পরিধির বাহিরেও কাজ করে না। এটা একটা বিষয়। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানার জন্য আরেকটা মাধ্যম দিয়েছেন, সেটা হলো আকল, সেটা হলো মানুষের জ্ঞান। আকল দিয়েও মানুষ বুঝতে পারে, জানতে পারে। ঠিক আছে, ধরেন আমার সামনে এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি চোখে দেখলাম এটা একটা সাদা জিনিস, হাতে ধরলাম এটা একটা শক্ত লোহার জিনিস, এগুলো বুঝতে পারলাম। কিন্তু আপনার যদি আকল না খাটান, তাহলে এই জিনিসটা কেমনে তৈরি হয়েছে, কিভাবে এটা প্রস্তুত হলো, এটার যে একজন প্রস্তুতকারী আছে, এই সমস্ত বিষয়গুলো চোখে, কানে, নাকে, জিহ্বা, হাত, এগুলো দিয়ে বুঝতে পারবে? এগুলোর জন্য মানুষের একটা জ্ঞান লাগবে, আকল লাগবে। সে আকল দিয়ে, যুক্তি দিয়ে সে বুঝবে যে এটা একটা ইস্পাত, লোহা জাতীয় একটা বস্তু, যেটা কোন একজন কারিগর সে আগুন ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে এটাকে প্রস্তুত করেছে, এইভাবে ডিজাইন করেছে, এখানে পাঠিয়েছে বা কার মাধ্যমে এনেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। সেগুলো আপনার আকল আপনাকে কি দিবে? উত্তর দিবে। এই যে একটা ঘর, মসজিদ তৈরি হয়েছে, এই মসজিদটা আমি চোখে দেখলে এত বড় আয়তন বা এত কিছু, এটা আমি সব বুঝতে পারতেছি, এটা ঠিক আছে। কিন্তু এই মসজিদটা তৈরি হতে এতগুলো ইট, এতগুলো সিমেন্ট, পিলার ইত্যাদি, এই সেই নানা যেগুলো ইঞ্জিনিয়ারের কাজ, এগুলা কিন্তু আকলের কাজ। এগুলা আপনার শুধু হাতের কাজ না। হাতের কাজ যদি হয় তাহলে তো সে সিমেন্ট দিতে দিতে বা ইট দিতে দিতে ভরপুর করে ফেলবে,
বরং সেখানে আকল দিয়ে কাজ করতে হয়েছে, কতটুকু দিবে কতটুকু দিবে না। আরো সহজ উদাহরণ দেই, 2 2 4। জীবনভর আপনি যদি চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে চেষ্টা করেন 2 2 4 জীবনে বের করতে পারবেন? এই 2 2 যে 4 হয়, এটা কেমনে বের হয়? এটা হলো আকলের কাজ, এটা হলো মানুষের জ্ঞানের কাজ। ঠিক আছে, এই 2 2 4 হওয়া এটা চোখেও পারবে না, কানেও পারবে না, নাকেও পারবে না, হাতেও পারবে না, কোনো কিছু পারবে না। এটার জন্য আল্লাহ আকল দিয়েছেন। এই আকলের মাধ্যমে আমরা এগুলো জানি, এগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, একটা গরুকে, একটা কুকুরকে আপনি সারা দিনও মারলে সে 2 2 4 বের করতে পারবে না। কেন? আল্লাহ তাকে সেই আকলটা দেন নাই, এটা মানুষকে দিয়েছেন আল্লাহ। তো মানুষের মাধ্যমে সম্ভব এই 2 2 4টা হিসাবটা, অঙ্কটা বের করাটা। একটা এত বড় ঘর তৈরি হবে, এই ঘরের প্ল্যানিংটা কেমন হবে, কোথায় কি লাগবে, কতটুকু লাগবে, 5 তলা হলে এটার জন্য কতটুকু ফাউন্ডেশন লাগবে, ইত্যাদি নানা বিষয়গুলো, এগুলো মানুষের আকলের কাজ, জ্ঞানের কাজ। এইটা একটা মাধ্যম, এটা আল্লাহ দিয়েছেন। তাহলে বোঝা গেল আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু জানতে পারি, আবার আকলের মাধ্যমেও কিছু বিষয় কি করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। যে বিষয়গুলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায় সেগুলো আবার আকল দ্বারায় জানা যায় না, আকল দ্বারায়, যুক্তি দ্বারায়, বুদ্ধি দ্বারায় যেগুলো জানা যায় সেগুলো আবার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জানা যায় না, মানুষ বুঝতে সক্ষম হয় না। প্রত্যেকটার কর্মপরিধি, কর্মবলয়, সীমা নির্ধারিত, এর বাহিরে সে কি করে না, কাজ করে না। ঠিক আছে, এই দুটো বিষয়ের ক্ষেত্রে মুসলমান, অমুসলমান এবং নাস্তিক, অন্য কোনো জাতি সবাই একমত, এগুলোর মাধ্যমে আমরা জানি। তৃতীয় আরেকটা মাধ্যম যেটা মুসলমানরা স্বীকার করে, আমরা বলি সেটা হলো মানুষের জ্ঞান, আকল, বুদ্ধি এটাই একমাত্র, বা এটাই একেবারে মানুষের জন্য জানার শেষ, এমন না, বরং এরপর তৃতীয় আরেকটা বিষয় আছে যেটা মানুষের জানার মাধ্যম হিসেবে আল্লাহ দিয়েছেন। সেটা হলো আল্লাহর ওয়াহি, ঐশী বাণী, কোরআন, কিতাব, আল্লাহর বার্তা, রাসূলের নিয়ে আসা হাদিস। এটা হলো তৃতীয় মাধ্যম, যেটা আমরা মুসলমানরা স্বীকার করি, কিন্তু অমুসলিমরা, নাস্তিকরা, অন্য কেউ এটাকে স্বীকার করে না। এরা বলছে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানবো, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে না জানলে আকলের মাধ্যমে জানবো, আকল বুদ্ধি এটাই এনাফ, যথেষ্ট। আমরা বলি যে না, আকল বুদ্ধি এটা যথেষ্ট না, বরং এরপর আরেকটা জিনিস আমাদের দরকার আছে, যেটা ওয়াহি, আল্লাহর মাধ্যমে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কিছু বিধান দিয়েছেন, যার সৃষ্টির মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি তার আবার পালনের জন্য কিছু বিধান তিনি দিয়েছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এটা যদি না হয়, শুধু আকল কেন্দ্রিক যদি হয়, তাহলে অনেক ক্ষেত্রে অরাজকতা, সমস্যা দেখা দিবে। বলে আকল কেন্দ্রিক যদি আমি মেনেই নিই, যুক্তিকেন্দ্রিক মেনে নিই, এখানে আবার অরাজকতা কি, এখানে আবার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে। এই সমস্যা আজকের না, ইতিহাসের পাতায় ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ইমাম আব্দুল কাহের আল বাগদাদি রহমতুল্লাহ আলাই বড় একজন ইমাম ছিলেন, যিনি 429 হিজরিতে মারা গিয়েছেন, তার মানে আজ থেকে 1000 বছর পূর্বের আগের ব্যক্তি। ওনার একটা কিতাব আছে আল ফারক বাইনাল ফিরাক। এই কিতাবের মাঝে তিনি একটা সম্প্রদায় সম্পর্কে একটা ঘটনা লিখেছেন, বক্তব্য তুলে ধরেছেন। খুব খেয়াল করবেন, সেই যুগে, ওনার যুগের আগে আর কি, একটা সম্প্রদায় ছিল, তাদেরকে বাতেনি সম্প্রদায় বলতো। বাতেনি এখনো আছে, তাদের কিছু বিষয় বাতেনি সম্প্রদায়। এই বাতেনি সম্প্রদায়ের যে প্রধান ছিলেন তিনি হলো ওবাইদুল্লাহ ইবনে হাসান কায়রাওয়ানি। নাম হলো ওবাইদুল্লাহ বিন হাসান কায়রাওয়ানি। এই ওবাইদুল্লাহ বিন হাসান কায়রাওয়ানি, সে তার অনুসারী যারা আছে তাদের কাছে একটা চিঠি লিখেছে। সেই চিঠির বর্ণনা সেখানে নিয়ে আসছে। চিঠিতে কি লিখেছে? চিঠিতে সে লিখেছে তার অনুসারীদেরকে, আচ্ছা দেখো, এটা কি মানুষের যুক্তির মধ্যে, বুদ্ধির মধ্যে ধরে? একজন ব্যক্তি, তার বোন ঘরের মধ্যে আছে, ওই বোন তার সাথে একসাথে 15-20 বছর বড় হয়েছে,
ভাইয়ের ভালো খারাপ, তার চাওয়া পাওয়া, তার রুচি অভিরুচি, নানা যত কিছু আছে, এই সব কিছু বুঝতে পারে কে? বোন। কেন? বোন আজকে 5-7 বছর 10 বছর ধরে দেখতে পারবে সে ভাই কি চায়, কি তার চাহিদা, তার কি পছন্দ কি অপছন্দ, মন্দ ভালো সব কিছু ওই বোন জানে। এখন সেই বোনকে ভাইয়ে না রেখে দিয়ে দিচ্ছে আরেকজন অপরিচিতর কাছে, যে অপরিচিত ব্যক্তির চাহিদা কি, চা পাওয়া কি, ভালো মন্দ কি, কোনো কিছুই এই মেয়েটি জানে না, এই বোনটি জানে না। তো এখানে তো বুদ্ধি হিসাবে, মানুষের যুক্তি হিসাবে তো দরকার ছিল যে এই বোনকে ভাইয়ের সাথে বিবাহ দেওয়া। কেন? কারণ এখানে ভালো মন্দ খারাপ যত কিছু আছে সব কিছু একে অপরের বোঝাপড়া আছে, জানাশোনা আছে, জানাশোনা আছে বিদায় এই জন্য এখানে রেখে দিবে, আরেকজনের কাছে দিবে না। আবার দেখেন আরেকজন মেয়ে, যে মেয়ে এই ভাইয়ের চাও পাওয়া কি, ভালো মন্দ কি, রুচি কি কিছুই জানে না, পরের ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসতেছেন এখানে, এটা কি কোনো যুক্তির কথা হতে পারে? যে জানে তাকে না রেখে পাঠিয়ে দিচ্ছেন আরেকজন অজানার কাছে, আবার আরেকজন অজানা অপরিচিত যে এই ভাই সম্পর্কে কিছু জানে না তাকে নিয়ে আসতেছেন আবার আপনার ঘরে, এটা তো কোনো যৌক্তিক হতে পারে না। কে লিখেছে? ওই উবাইদুল্লাহ বিন হাসান কায়রওয়ানি, বাতেনি সম্প্রদায়ের প্রধান, সে তার অনুসারীদের কাছে লিখেছে। এজন্য এটা অযৌক্তিক কাজ। তাহলে এখন কি হবে? তোমরা আজকে থেকে ভাই বোনে যে এক অপরকে জানে তার সম্পর্কে একসাথে বিবাহ হয়ে যাবে, একসাথেই থাকবে, অন্য ঘরে যেতে হবে না। আপনি যদি চিন্তা করেন আসলে তো কথা তো যৌক্তিক। আজকে যে এত অশান্তি, স্বামী স্ত্রীর ঝামেলা, এত সমস্যা, যৌতুকের ঝামেলা, কোর্ট আদালতে আপনি যদি যান সেখানে দেখবেন যে অর্ধেকের মতো শুধু হলো এই স্বামী স্ত্রীর ঝামেলা। এইগুলো তো সব চুকে যায়, সব শেষ হয়ে যায় যদি ভাই বোনে বিবাহ হয়ে যায়। ঠিক আছে? কারণ একজন আরেকজনকে জানবে, একজন আরেকজনকে পরিচিত আছে, ভালো খারাপ সে বুঝবে, সে অনুযায়ী কাজ করবে। কিন্তু একজন আরেকজন যখন অপরিচিত হয় তখন একজন আরেকজনকে মেনে নেওয়া সহজ হয় না। তখন দেখা যাচ্ছে শতকরা 50-60%, 70% হয়তো বিবাহ ভালো থাকতেছে, কিন্তু আর 20-30%-এর মধ্যে অশান্তি, সমস্যা, কোর্ট কাছারিতে দৌড়া দৌড়ি এগুলোই চলতেছে। তো যৌক্তিক মনে হতে পারে। ঠিক আছে? তো এই উবাইদুল্লাহ বিন হাসান কায়রওয়ানি সে তার অনুসারীদেরকে এটা দিল, এটাও এই আদেশ এবং এই কথাটাও লিখলো যৌক্তিকতার নামে। এখন আপনি যৌক্তিক হিসাবে এটা গ্রহণ করবেন? কি বলেন? কেন করবেন না? আপনাকে এখানে অযৌক্তিক কি হলো? আপনি হয়তো দেখাতে পারবেন, বলে যে এটা আবার কোনো কথা হলো, ভাই বোনে বিবাহ হয়, এটা একটা নিয়ম। আর আপনি এই পরিবেশে আছেন এই জন্য আর কি। আপনি যদি ওরকম পরিবেশে যান সেটা আপনার কাছে অযৌক্তিক কিছু মনে হবে না। একটা সহজ উদাহরণ দিই, যেমন আমাদের এখানে যদি কোনো মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটে, চলে ফেরে, তো এটা আমাদের কাছে খুব খারাপ মনে হবে। কিন্তু আপনি আমেরিকাতে যান, এরকম ইউরোপ কান্ট্রিগুলোতে যান, তো সেখানে গেলে আপনি তো এখানে অহরহ এগুলাই চলে। তো ওইখানে যারা ওই পরিবেশে বেড়ে উঠে, গড়ে উঠে, এরা এগুলা দেখতে 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 আর কিছু মনে করে না। এই যে আমরা যে বলি ইউরোপ কান্ট্রিতে, অমুসলিম কান্ট্রিতে আপনারা যাবেন না, কেন যাবেন না? কারণ এইভাবে আপনার ইমানটা আস্তে আস্তে কি হয়ে যায়? নর্মাল হয়ে যায়। ওইখানে আপনি যাবেন, এগুলা দেখবেন, এগুলো সচরাচর হয়ে যাবে। আপনি হয়তো দুনিয়ার উন্নতির জন্য, টাকা পয়সার জন্য গিয়েছেন সেখানে, কিন্তু এই যে আপনার ইমানের আমলের হালত যে দিন দিন অবনতির দিকে যাচ্ছে, ওইখানে আপনি চলাফেরা করতেছেন, দেখতেছেন, হ্যাঁ, এই সমস্ত এগুলো বিষয়, এগুলো সব নর্মাল হয়ে যাবে। তাহলে ওইখানে যে জিনিসটা নর্মাল, আমাদের এখানে জিনিসটা নর্মাল না। আমাদের এখানে বড় হিসাবে এটা দেখা হয়। কেন? আমাদের সমাজটা হলো এমন। তো সেই হিসাবে আমাদের সমাজে ভাই বোনে বিবাহ হয় না, এই জন্য এটাকে আমরা নর্মাল মনে করি না আর কি। যদি এটাকে নর্মাল করে ফেলা হয় তাহলে তো আর এটা নর্মাল, অনুচিত ভাবার কিছু নেই। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এটাকে আপনার পরিবেশের দোহাই দিয়ে হয়তো এতটুকু বলা যাবে, এর চেয়ে বেশি কিছু না। এরপর বলবেন আপনি বংশ বিস্তার হবে না, এটাও খুব যে মানা যাবে তা না। কেন বংশ বিস্তার হবে না কে বলছে? বংশ বিস্তার তো হবেই। হ্যাঁ, এখানে একভাবে হবে, অন্য কানে বিবাহ হলে আরেকভাবে হবে। বংশ বিস্তার তো হবে। ভাই বোনে বিবাহ হলে কি ছেলে সন্তান হবে না? হবে, বংশ বিস্তার হবে। এটাকে আপনি একেবারে যে অযৌক্তিক বলবেন তাও না।
তাহলে বলবেন তৃতীয় বিষয়ে স্বাস্থ্যগত সমস্যা আছে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে ভাই বোনে যদি বা খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের যদি কি হয়, বিবাহ হয়, তাহলে কি হয়, সমস্যা হয়। এই তৃতীয় পয়েন্টে একটু আলাপ করি। বলে এটার কারণে আপনি হয়তো মনে করবেন এটাকে অযৌক্তিক না। এখন তো একেবারেই সহজ হয়ে গেছে এই তৃতীয় পয়েন্টটা বোঝা। মানুষ স্বাস্থ্যগত ঝুঁকি, স্বাস্থ্যগত সমস্যা মনে করেও এরপরও তারা হাজারো অযৌক্তিক কাজ করতেছে, হাজারো অযৌক্তিক কাজ করতেছে। এই যে সিগারেট খাওয়া, এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যারা খায় তারা জানে না। এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা আছে, কি লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, লেখায় আছে। তা এরপরও এই সিগারেট খাচ্ছে কিনা, তার যুক্তি তাকে বাধা দিচ্ছে? স্বাস্থ্যর ক্ষতি তাকে বাধা দিচ্ছে? সে খাচ্ছে, ঠিক আছে। এরপর আরো মারাত্মক, এই যে এখন এলজিবিটি, গে পার্টি, সমকামিতা পার্টি, এরা কত কিছু এটার বিপক্ষে লেখা আছে, এরপরও নির্লজ্জের মতো করে এই এলজিবিটি পার্টি, গে পার্টি পুরা বিশ্বের মধ্যে একটা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে, অর্থায়ন করতেছে। তাদের যা যা দরকার এর পিছনে ঢালার জন্য মানুষ দরকার, অর্থ দরকার, হ্যাঁ, প্রশাসন দরকার, সব কিছু এই ব্যয় করতেছে না। এমনকি আমাদের বাংলাদেশেও পর্যন্ত শুরু হয়ে গেছে, প্রতিটা সেক্টরে সেক্টরে, জায়গায় জায়গায়, ঠিক আছে। এই গে পার্টি বা এলজিবিটির বিষয় নিয়ে প্রচারণা চলতেছে, এটার পক্ষে কাজ চলতেছে। আচ্ছা, এই যে গে, এলজিবিটি, সমকামিতা, এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা এরা জানে না? জানে কি না? জানে। এরপরও এর পক্ষে কাজ করতেছে কিনা? এই যে আমেরিকার মতো, আমরা যাকে সব ক্ষেত্রে মডেল মনে করতেছি, উন্নত মনে করতেছি, এই আমেরিকার মতো জায়গায় এটার অর্থায়ন, এটার পক্ষে কাজ করার জন্য যা যা দরকার সব কিছু করতেছে। এমনকি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি লিখেছেন, বলে আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের একটা লাইব্রেরিতে গিয়েছি, সেই লাইব্রেরিতে একটা সেকশন, একটা কর্নার জায়গা দেখেছি শুধু গে সম্পর্কে, গে লাইফ স্টাইল সম্পর্কে লিখিত বইপত্র। নাউজুবিল্লাহ। শুধু এই সমকামিতা অনুযায়ী যারা লাইফ কিভাবে তারা জীবনযাপন করবে এটার পক্ষে লিখিত বইপত্রের সমাহার, বইপত্রের স্তূপ এক কর্নারে আলাদা একটা জায়গা তারা রেখেছে লাইব্রেরিতে। তো এই সমস্ত এদের কাছে কি যুক্তি নাই, বুদ্ধি নাই, আকল নাই? তো এরপরও এরা গের পক্ষে, সমকামিতার পক্ষে, এলজিবিটির পক্ষে অথবা ট্রান্সজেন্ডারের পক্ষে কেন নেমেছে? এরপরও এর পক্ষে কেন কাজ করতেছে? তাহলে স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য সমস্যা, এটার মাধ্যমেও যে আপনার যুক্তিকে বাধা দিবে, এটার কোনো কারণ নেই। আপনাকে বাধা যদি দিতে হয় সেটা দিবে, সেটা হলো ওয়াহি, সেটা হলো আল্লাহর আদেশ, সেটা হলো আল্লাহর নিষেধ, সেটা হলো আল্লাহর বার্তা, সুস্পষ্ট বার্তা। এটাকেই আপনাকে বারণ করবে, আপনাকে বাধা দিবে। তাহলে আমি আবার মূল কথায় যাই। আল্লাহ তাআলা মানুষকে জানার যে মাধ্যম দিয়েছেন, সেই মাধ্যমের মধ্যে পঞ্চেন্দ্রিয়, এটাও স্বীকৃত বিষয়, আকল, জ্ঞান, বুদ্ধি, এটাও স্বীকৃত বিষয়। তৃতীয় যে ওয়াহি, আল্লাহর আদেশ বা আল্লাহর বার্তা, এটা হলো আমাদের মাঝে, তাদের মাঝে হলো, এটা হলো দ্বিমতের বিষয়। আমরা বলি যে মানুষ শুধু আকলের মাধ্যমেই তার সব কিছু করতে পারবে না, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে করতে পারবে না, তার একটা নির্দিষ্ট বলয়, কার্যক্ষমতা, কর্ম পরিধি আছে, এর বাইরে গিয়ে সে কাজ করতে পারবে না। এটা মানুষের আকলে ধরবে না, তাকে ভুল বার্তা দিবে। ওই যে ওবায়দুল্লাহ বিন হাসান কায়রাওয়ানি যেমন ভুল বার্তা দিয়েছে তার অনুসারীদেরকে, ভাই বোন বিবাহের পক্ষে কথা বলেছে, এটা স্বাভাবিক বিষয়। যে কোনো বিষয় যখন তার কর্মপরিধির বাহিরে যাবে তখন ভুল বার্তা দিবে। এই যে মিষ্টি মাপে যে পাল্লা আছে না, মিষ্টি মাপে যে পাল্লার উপর আপনি লোহা তুলে দিছেন, টনকে টন লোহা, মাপা যাবে? হ্যাঁ, বলে যে
এই লোহা যখন আপনি মিষ্টি মাপার পাল্লার মধ্যে তুলে দিচ্ছেন, এখন লোহা তো মাপতে পারতেছে না, এই পাল্লা তো ঠিক না, হলো না। বলছে এই পাল্লা, মিষ্টি মাপার যে পাল্লা আছে এর একটা কার্যক্ষমতা আছে, একটা কর্মপরিধি আছে। মিষ্টির মতো হালকা পাতলা যত জিনিস আছে এগুলো মাপা যাবে। আপনার যদি লোহা টনকে টন মাপতে হয়, এটার জন্য আলাদা পাল্লা আছে, সেই পাল্লায় যেতে হবে। একটাকে দিয়ে আর একটার কাজ করা যাবে না, ঠিক আছে? তো আকলের পঞ্চ ইন্দ্রিয়র একটা কার্যক্ষমতা বা কার্যপরিধি আছে, কর্মপরিধি আছে। ওইটার ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে সঠিক বার্তা দিবে। এর বাহিরে যখন যাবে তখন সঠিক বার্তা দিবে না, ভুল বার্তা দিবে। এই আকলের বিষয়টাও হলো যতটুকু সে তার পরিধি আছে ততটুকু সে আপনাকে সঠিকটা দিবে। ওই যে 2 2 4, এটা হলো সঠিক বার্তা আপনাকে দিচ্ছে। এই ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংটা কিভাবে হওয়া দরকার, এটা আপনাকে সঠিক বার্তাটা দিচ্ছে। কিন্তু যখন ভাই বোনে বিবাহ হওয়া যৌক্তিক, এটা হলো ভুল বার্তা। ওবায়দুল্লাহ বিন হাসান কায়রওয়ানির ভাই বোনে বিবাহ হওয়ার যে কি যৌক্তিকতা, এটা হলো ভুল বার্তা। তো এই যে সঠিক বার্তা ভুল বার্তা, এটা আপনাকে নির্ণয় করে দিবে কে? এমন কোন পাল্লা আছে, এমন কোন কি বলে এটাকে, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে, চিরন্তন সত্য যেটা আপনাকে ঠিক করে দিবে এটা এতটুকু ঠিক, এর বাইরে গেলে বেঠিক, এর বাইরে গেলে হলো এটাকে আমরা মানবো না, এতটুকু ভিতরে থাকলে আমরা মানবো, এরকম কিছু আছে আকলের ক্ষেত্রে নেই। বরং এই ক্ষেত্রে আপনাকে মানতে হবে আল্লাহর ওয়াহিকে, আল্লাহর বিধানকে, আল্লাহর বার্তাকে। আল্লাহর বার্তা বলে দিয়েছে যে ভাই বোনে বিবাহ হতে পারে না, 2 বোন একত্রে বিবাহ করতে পারে না, মাহরাম মা, খালা, ফুফু ইত্যাদি এদেরকে বিবাহ করতে পারে না, এরকম সমকামিতা, এলজিবিটি, জানাবে বিচার এগুলো হতে পারে না। এগুলো হলো সব আল্লাহর বার্তা, কিন্তু মানুষের জ্ঞান এগুলো মানুষকে বাধা দিচ্ছে না। স্বাস্থ্য ঝুঁকি তাকে বারণ করতেছে না, তাকে বারণ করতেছে কিসে? আল্লাহর আদেশে। তো যখন মুসলমান যখন আল্লাহর আদেশটাকে গ্রহণ করে নিবে, ওয়াহিটাকে গ্রহণ করে নিবে, তখন সে সব কিছুকে জ্ঞানের মাপকাঠিতে মাপবে না, বরং তখন তাকে দেখতে হবে আমার এই কাজটা, আমার এই বিষয়টা, এই আধুনিকতাটা, পশ্চিমা বিশ্ব আমাকে যে আধুনিকতা গেলাতে চাচ্ছে, সেটা ওই তৃতীয় যে মাপকাঠি আল্লাহর ওয়াহি, সেই ওয়াহির মাধ্যমে আমি যাচাই করে নিব এটা কি বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম। এটার মাপকাঠিতে তখন আমি ঠিক করে নিব, তখন একটা জিনিস বৈধ অবৈধ ঠিক হয়ে যাবে। এই জন্য শুরুতেই বলেছি আধুনিকতা মানেই খারাপ না, আধুনিকতা তো ভালো জিনিস, সেটা সবাই গ্রহণ করি। আধুনিক আমিও, আপনিও, সবাই আধুনিক। আমি মোবাইল ব্যবহার করতেছি, আধুনিক প্লেনে চড়তেছি, আধুনিক গাড়িতে চড়তেছি, আমি আধুনিক। আমি ফ্রিজ ব্যবহার করতেছি, এগুলো সবই তো আধুনিকতা। এই আধুনিকতার বিপক্ষে আমরা না, কিন্তু আধুনিকতার নামে যেই পশ্চিমা আধুনিকতা আমাদেরকে বোঝায়, জানায়, সেটা হলো তোমার সুখের জন্য, তোমার নিজের জন্য, তোমার এই দুনিয়াতে ভালো করে থাকার জন্য যেটাই তোমার যুক্তিতে ধরে সেটাকেই তুমি গ্রহণ করো। এই যে আধুনিকতার কথা, যেটা যুক্তি হলো শেষ কথা, এটাকে আমরা অস্বীকার করি। সার কথা হলো পশ্চিমা আধুনিকতার শেষ কথা হলো যুক্তি, বুদ্ধি, আকল। এটা আমরা বলি যে না, ইসলামের ক্ষেত্রে পশ্চিমা আধুনিকতার এই থিওরি এটা আমরা মানি না, এই পশ্চিমা মডার্নিজম এটা আমরা মানি না, যে যুক্তি আসল না। ওরা তো যুক্তিবাদকে, রেশনালিজমকে আলাদা একটা স্বতন্ত্র বিষয় হিসাবে দাঁড় করিয়েছে। যুক্তিবাদ, রেশনালিজম এটা একটা আলাদা বিষয়, এটার নিক্তিতে আপনাকে সবকিছু ঠিক করবে না। আমরা বলি যে না, এরপর তৃতীয় একটা স্তর আছে, আল্লাহর ওয়াহি, আল্লাহর আদেশ, এটা আমি দেখব। এটার নিক্তিতে, এটার মাপকাঠিতে, মানদণ্ডে যদি ঠিক হয় ঠিক, না হলে বেঠিক। কথাটা বুঝে আসলো? তাহলে পশ্চিমারা তাদের মডার্নিজম বা তাদের আধুনিকতা বলে আমাদেরকে যেটা গেলাতে চাচ্ছে, যেটা ধরাতে চাচ্ছে, যেটা খাওয়াতে চাচ্ছে, সেটা হলো মানুষের যুক্তির পূজা করা, যুক্তি বুদ্ধির আকলের পূজা করা, মানুষের সুখের জন্য, ভালোর জন্য যা ভালো মনে করবে সেটাকেই গ্রহণ করা। এটা যেটা আমাদেরকে বলতে চাচ্ছে, আমরা সেটা কখনো মানতে রাজি না। বরং আমরা বলবো যুক্তি শেষ কথা না, যুক্তির পর আরেকটা বিষয় আছে, সেটা হলো আল্লাহর ওয়াহি, আল্লাহর কিতাব, আল্লাহর আদেশ, আল্লাহর বার্তা।
এই তৃতীয় মাধ্যমকে আমরা গ্রহণ করে এরপর আপনার এই যুক্তিটা যদি এই তৃতীয় মাধ্যমের পক্ষে থাকে তাহলে গ্রহণ করব, না হলে করব না। এজন্য আপনি আজকে যতই ক্যাম্পেইন করেন এলজিবিটির পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে, এই ধরনের আরো অসততা, আরো যত মানুষের স্বাস্থ্যসম্মত বিষয় হয় না বা মানুষের ক্ষতিকর হয়, দিনের ক্ষতি হোক দুনিয়ার ক্ষতি হোক, যত কিছু আমার সামনে আনেন আমি যুক্তির নাম দিয়েই বা আমার সুখের জন্য, আমার দুনিয়ার উন্নতির জন্য মনে করে আমি গ্রহণ করব না। একজন মুসলমান সে তৃতীয় মাধ্যমকে দেখবে যে আল্লাহর ওয়াহি এটাকে পক্ষে দেয় কিনা, এটাকে সায় দেয় কিনা, এটাকে বৈধ বলে কিনা, হালাল বলে কিনা, এরপর সে গ্রহণ করবে, না হলে করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা হলো পশ্চিমা মডার্নিজম, আধুনিকতার সার কথা। আর আগামী সপ্তাহে ইসলামী একটা আধুনিকতা আছে, এই সম্পর্কে আলোচনা।